আপনার কিনা একদিন নয় দুই দিন নয়, কত আপনার কিনা পেটে গুথা মেরেছে, আপনার কিনা রাত কি দিন কি মা এইরকম করে এই কাজ হচ্ছে ওই কাজ যাচ্ছে, সেই মাকে আমি আপনি ভুলে গিয়েছে। সেই মা আপনার কিনা প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করেছে, এমনও মা ডেলিভারি হতে গিয়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে, এমনও মা আছে আপনার কিনা কালিয়াচক হসপিটাল যেতে যেতে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে, এমনও মা আছে মাতৃমা যেতে না যেতে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। আহারে হায় রে মা জননী, দুনিয়াতে মা আপনার জন্য আমার জন্য কত কিছু করেছে, আর সেই মাকে ধমকি দিয়ে কথা বলেন। মা আপনার জন্য আমার জন্য ভালো খাবারটা না খেয়ে সব চাইতে খারাপ খাবারটা খেয়েছে। এখন যদি আপনার কিনা আপনার সন্তানকে আপনার কিডন্যাপ করা হয়, মা ডুকরে ডুকরে কাঁদবে আর বলবে আমার জীবন নিয়ে নাও কিন্তু আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমার জীবন নিয়ে নাও, আমার জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু নিজের সন্তানকে দিতে পারবো না। হায় রে মা জননী কতই কষ্ট করে আপনার জন্য আমার জন্য। আপনার কিনা শুধু এটা নয়, 1 মাস নয় 2 মাস নয়, এই নিজের স্থান থেকে দুধ পান করে কতগুলো আপনার কিনা মেডিকেল সায়েন্সরা কত কুইন্টালের উপরে বলা হয়েছে। হায় রে মা জননী কতই কষ্ট করে এই নিজের স্থান থেকে দুধ পান করে, 2 বছর থেকে 3 বছর তার চাইতেও বেশি দুধ পান করায়। আমি আপনি সেই মায়ের দুধ পান করে আজ ভুলে গেলাম। খবরদার মা বাবাকে ধুমকি দিয়ে কথা বলা চলবে না। মা বাবা আপনার কোটি টাকা চাই না, মা বাবা আপনার মুখের হাসিটা চায়, বাবা মা শুধু আপনার জুবানের হাসিটা চায়। আপনি যদি একটা মিষ্টি নিয়ে আসেন, আপনি যদি বাজার থেকে একটা জিলাপি নিয়ে এসেন, আপনার কাছে বাবা মা কোনোদিন কোটি কোটি টাকার হিসাব নিয়েছেন এমন কোনো পৃথিবীতে বাবা মা নাই। শুধু বলবে, আপনি যদি বলতে পারে আব্বু জান ও আম্মু জান কি খেয়েছেন একটু আসেন, আপনার জন্য আমি একটা জিনিস নিয়ে আছে। প্রত্যেকটা মা বাবাকে খুশি করতে গেলে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না। এই অন্তরখানা যদি ঠিক থাকে, এই দিলখানা যদি ঠিক থাকে, অন্তর ঠিক থাকলে আপনার আব্বু আম্মু এমনিতেই খুশি হয়ে যাবে। বাবা মা শুধু কত কষ্ট করে এটা নয়, ঠান্ডার পর ঠান্ডা, দিনের পর দিন, রাতের পর রাত, আপনি যখন বিছানে বিস্তারে আপনি শুয়ে গিয়েছিলেন ছোট্টকালে, আপনি বাল্যকালে আপনার কোনো হুঁশ ছিল না, আপনি তখন আপনার কোনো খেয়াল ছিল না। আপনি কতবার যে পেশাব করেছেন, কতবার যে পায়খানা করেছেন, আপনার মা বাম হাত দিয়ে 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 আপনার কিনা দ্বিধাবোধ করেনি, আপনার বাবা মা কোনো এগুলো ঘৃণা করেনি। আজ কোনো আপনার কিনা কোনো বন্ধুকে আপনি যদি বলেন এটা মানুষ করে দেন, আজ ছেলে মেয়ে যে মানুষ করা কতই দুনিয়াতে কত কষ্ট কাজ। যার দুনিয়াতে ছেলে হয়েছে মেয়ে হয়েছে সে বুঝতে পারবেন আপনার আমার চাইতে শিক্ষিত, আপনার আমার চাইতে জ্ঞানী গুণী মানুষ একটা ছেলে মানুষ করতে গেলে কত কষ্ট করতে হয়। নিজের ঘামকে, নিজের শরীরের আপনার কিনা নিজের ঘামকে মাথায় ফেলে, আপনার কিনা পায়ে ফেলে কতই না কষ্ট করতে হয়। বাপজান আমার ও আমার মা জননীরা দুনিয়াতে কতই কষ্ট করতে হয়। শুধু এটাই নয়, 10 মাস 10 দিন ধরে যে পেটের গর্ভে আপনাকে নিয়ে রেখেছে, আপনি কত পেটে গুটা মেরেছেন, কত আপনি লাঠি মেরেছেন, সে মা তবু আপনার কিনা প্রসাব বেদনার যন্ত্রণা মনে রাখিনি। সে মা আপনার কিনা এখন যদি কোনো মহিলাকে, এখন যদি কোনো মানুষকে বলা হয় 1 কিলোর ইটকে 1 ঘন্টার জন্য ধরে থাকেন, পৃথিবীর কোনো মানুষ পারবে না, কেউ পারবে না। আর সেই মা আপনাকে পেটে গর্ভ ধারণ করেছে, 1 দিন নয় 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে। এই জন্য বাপজান আমার খবরদার খবরদার কোনদিন মাকে কষ্ট দেওয়া চলবে না। আজকে যে আপনি যদি বাবা মার সঙ্গে কথা যদি না বলেন, আজকে যে ক্ষমা চাইবেন, বাবাকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন, নচেন আপনি যতই ইবাদত করেন, তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে যান, আর হাজারো আপনি হজ করে আসেন, আর বাবা মা যদি নারাজ থাকে বেকার। এগুলো আমাদের সমাজে প্রচলিত বেশি হয়েছে, এগুলো আমাদের জিনিসগুলো দেখার বিষয়। বাপ মাকে দানা দিবেন না আপনি, আপনি আপনার ঠিকই তো স্ত্রীকে দানা দিচ্ছেন, আপনি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আপনি সময় টাকা কাটাচ্ছেন, টাকা ফুটাচ্ছেন, কিন্তু বাবা মার জন্য আপনার কমে যাচ্ছে। আরে বাবা মাকে খিলালে আল্লাহ আপনাকে বরকত দিবে ইনশাআল্লাহ।
আজ পৃথিবীতে আপনার জন্য বাবা মাই ভারী হয়ে যাচ্ছে। যেই বাবা আপনাকে সারা পৃথিবীর রাস্তা দেখিয়েছে সেই বাবা মাকে আজ আপনি ভুলে যাচ্ছেন। আজ কোথায় আপনি কালিয়াচকের রাস্তা দেখতে পেতেন, আজ কোথায় কিসমতপুরের রাস্তা দেখতে পেতেন যদি আপনার বাবা আঙ্গুল ধরিয়ে ধরিয়ে আর এই আপনাকে কথা বলা না শিখাতো? পৃথিবীর কোনো মানুষ শিখাতে পারবো না। আজ একটা টিচার, একটা শিক্ষক যদি আপনার কিনা ছোট বাচ্চাকে শিখাতে শিখাতে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ থেকে আপনার কিনা বাচ্চাগুলো দুষ্টমি করছে তো শিক্ষকই পরেশান হয়ে যাচ্ছে। আর একটা বাবা নিজেকে কষ্ট মনে করে, নিজেকে মনে করছে এটাই আমার সম্পদ, ছেলে মেয়েকে নিজের সম্পদ মনে করে মানুষ করছে। আর সেই বাবা মা বড় হয়ে আপনার কিনা পরের মেয়ে যখন আসছে তখন ওই বাবা মাকে শ্বশুর শাশুড়িকে কেয়ার করছে না, নিজের বাড়ি মনে করছে। বৌদি যারা মা জননী আছেন তাদেরকেও রিকোয়েস্ট করে বলবো, খবরদার নিজের শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মুর মতো ভালোবাসবেন, সম্মান করবেন, ইজ্জত দিবেন। আপনি আপনার বাবা মাকে যেমন ছেড়ে এসছেন মনে করবেন আমি আপনার বাবা মাকে ছেড়ে এসেছি, একটা বাবা মা আর একটা পেয়েছি, এরা মনে রাখবেন সব চাইতে। এবার নবীজির কাছে নবীজি বললেন 3টা কারেন্টের মতো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কয়টা বললাম? কয়টা? 3টা আল্লাহর কাছে কারেন্টের মতো। কারেন্ট এরকম করে হাত দিবেন আপনার ফেল হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দরবারে 3টা দোয়া এত ইম্পর্টেন্ট। তার মধ্যে আল্লাহ পাকের রাসূল বললেন মা এবং বাবা, মা যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে, আপনাকে আমি আগেই বলেছি বাবাকে এবং মাকে খুশি করতে গেলে কোনো টাকা লাগে না, কোনো রকমের পয়সা লাগে না। বাবা এবং মাকে আপনি বাবা মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করবেন, আব্বু আম্মুর দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার মাসের হিসাবে আপনি যদি 10,000 টাকা মাসে পান, আপনি আপনার আব্বুর হাতে 1,000 টাকা হলেও দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার আম্মুর হাতে দেওয়ার চেষ্টা করবেন। আপনার আম্মু মনে করবে 1 লক্ষ টাকা আমাকে দিল, 1,000 টাকা যদি আপনার আব্বু আম্মুকে দিতে পারেন, আপনার আব্বু আম্মু মনে করবে 1 লক্ষ টাকা দিল। আল্লাহ পাকের রাসূল বললেন সব চাইতে আপনার কি না আলেম ওলামার দোয়া কবুল হতেও পারে নাও পারে, মুফতির দোয়া কবুল হতেও পারে নাও পারে, হাজের দোয়া কবুল হতেও পারে দোয়া নাও হতে পারে, কিন্তু মা এবং বাবার দোয়া কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও আমার বাপজান, ও আমার যুবক ভাইয়েরা, বাবা মার দোয়া নেওয়ার চেষ্টা করবেন। বাবা মা যদি একবার সন্তানের জন্য আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ গো আমার সন্তানকে একটা সুযোগ দাও, আল্লাহ গো আমার সন্তানকে। আর বাবা মা যদি একবার যদি অঝোর নয়নে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যদি বদদুয়া করে দেয়, আপনি যতই যা করেন না কেন বাবা মার বদদুয়া নেবেন না, বাবা মার ভালো দুয়াটা নেওয়ার চেষ্টা করবেন, কামিয়াবি হওয়ার চেষ্টা করবেন, সাকসেস হওয়ার চেষ্টা করবেন। বাবা মার চোখের জল কোনোদিন নেবেন না। ও কিসমতপুরের মুসলমান, ও কালিয়াচকের মুসলমান, ও মালদা ডিস্ট্রিক্টের মুসলমান, খবরদার বাবা মার ভালো দোয়াটা নেওয়ার চেষ্টা করবেন। বাবা মা এমন একটা দোয়া দিবে আপনার সারাটি জীবন আপনি বসে খেলো আপনার ওড়াবে না। বাবা মা এত গুরুত্বপূর্ণ জিনিস, বাবা মার এত গুরুত্বপূর্ণ ইবাদত, এটাও যদি বাবা মার সেবা যত্ন করেন এটাও এক ধরনের ইবাদত পড়ছে। অতএব মুসলমান 1 নম্বর নবী বললেন বাবা এবং মা যদি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর দরবারে রিটার্ন হয় না। 2 নম্বরে আল্লাহ পাকের রাসূল বললেন, নবীজি বললেন 2 নম্বর হলো মুসাফির, যে সফর করবে দুনিয়াতে আপনার কিনা কালিয়াচক থেকে আপনার কিনা কিশনগঞ্জ যাবে, ডলকোলা যাবে, কোনো ব্যক্তি যদি মুসাফির ও অবস্থায় আল্লাহ দরবারে কেঁদে কেঁদে আল্লাহকে জানায়, আল্লাহর কাছে দোয়া চাই, ওই দোয়াটা আল্লাহর দরবারে রিটার্ন হয় না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। 3 নম্বর নবীজি বললেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর হলো মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3খানা দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়। তার নাম্বার 1 হলো মা এবং বাবা। মায়ের কখনো
আপনার কিনা চোখের জল নেবেন না। আর বাবাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, খবরদার ছেলেদের জন্য বদদুয়া করবেন না, ভালো দোয়াটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি বলবেন আল্লাহ গো, আপনার সন্তান যদিও খারাপ হয়ে যায়, আপনার সন্তান যদি দুষ্ট হয়ে যায়, আপনি বলবেন রাগের জ্বালায় দোয়া করলে মায়ের দোয়া এমন কারেন্টের মতো কবুল হবে। আপনি মা জননী যারা আছেন, এখানে যারা বসে আছেন, দোয়া যদি আপনি যদি আপনার সন্তানের জন্য করেন, এই দোয়াটা করবেন, আল্লাহ গো আমার সন্তানকে তুমি আল্লাহ কাবার ইমাম বানিয়ে দাও, আল্লাহ গো তুমি একটা ভালো জায়গাতে বানিয়ে দাও, আল্লাহ গো তুমি একটা ভালো সুযোগ দাও, আল্লাহ গো আমার সন্তানকে, আমার ছেলেকে মেয়েকে হাফিজ করো, কারি করো, এইরকম করে নিজের সন্তানদের জন্য দোয়া করবেন। শুধু ছেলে মেয়ে আপনার কিনা দোষ দিলে হবে না, কিছু গার্জেনের দোষের কারণে আজ বাবা মা দানা পাচ্ছে না, গার্জেনও হয়ে যাচ্ছে লড়ক। আপনার সন্তান দুনিয়াতে কি করছে না করছে আপনি খবর নিচ্ছেন না। খবরদার সন্তানদেরকে লালন পালন করবেন, সেই সন্তানরা যেন আপনাকে লালন পালন করে। এই জন্য খবরদার আল্লাহর দরবারে যখন মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহকে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমরা সবাই বলে আল্লাহ খুশি হবেন, একসঙ্গে আমরা সবাই বলে রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ গো তুমি আমার বাবা মাকে লালন পালন করো, আমাকে যেমন ভাবে আমাকে লালন পালন করেছে তেমন ভাবে আমার বাবা এবং মাকে লালন পালন করো। আল্লাহর দরবারে আপনি কেঁদে কেঁদে দোয়া করবেন। এই জন্য মা জননী পৃথিবীর বুকে সন্তানের জন্য বদদুয়া করবেন না, ছেলে মেয়ের জন্য খারাপ দোয়া করবেন না, ভালো দোয়াটা দেওয়ার চেষ্টা করবেন। আজ হাজারো যুবক আছে, হাজারো যুবক আছে, মা বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স প্রাপ্ত হয়ে গিয়েছে, কোনো হুঁশ নাই, খেয়াল নাই, বাবাকে গালি দিচ্ছি, মাকে গালি দিচ্ছি। খবরদার মায়ের পায়ের তলে জান্নাত, এটাই হলো বাস্তব, মায়ের পায়ের নিচে জান্নাত, এটাই হলো বাস্তব। আপনি সেবা যত্ন করবেন, খিদমত করবেন, আল্লাহ আপনাকে এর বিনিময়ে জান্নাত দেবেন, আপনার ইহকাল লাভ পরকাল লাভ। খবরদার মায়ের চোখের জল নিবেন না, মায়ের ভালো দোয়ার নেওয়ার চেষ্টা করবেন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশিকাই পা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশিকাই পা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশেতে গেলে সন্তান মারা যায়, সবার আগে মা জননী, মাই আগে কানে। বিদেশেতে গেলে সন্তান মারা যায়, সবার আগে মা জননী, মাই কানে যায়। সেই মাকে তোমরা কভু দুঃখ দিও না কেউ, সেই মাকে তোমরা কেহ কষ্ট দিও না কেহ। কান্দে না যেন মায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশিকাই পা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশিকাই পা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই জন্য মায়ের চোখের পানি আমরা নিব না, সবসময় ভালো দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অতএব মাকে কাঁদিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, বাবাকে দুঃখ দিয়ে আল্লাহর জান্নাত কিনা যায় না। বিধায় আরও অনেকগুলো হাদিস আছে, একের পর এক যদি বলতে লাগে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু বুঝতে পারছেন মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই ঘরকে আল্লাহর ঘর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটি ইটও যদি পড়ে মসজিদের জন্য, একটি ইটও যদি আপনার আওকাত থাকে, সমর্থন থাকে, আপনার যদি সামর্থ্য অনুযায়ী আপনি যদি ওই মসজিদের জন্য দান করেন, এর বিনিময়ে আল্লাহ আপনার জান্নাতের ঘর নির্মাণ করবেন। বলুন সুবহানাল্লাহ। বিধায় কোনো আল্লাহর বান্দা, রসুলের উম্মাত
কত টাকা কোথায় চলে যায় আমি আপনি পরিকল্পনা করতে পারছি না। আর কত কত টাকা চলে যায়। একটা রসুলের একটা শেষ ঘটনা আপনাকে দানের ব্যাপারে বোঝাচ্ছি। এতক্ষণ বাবা মা বললাম, ফের আল্লাহ যদি সুযোগ মিলায় তাহলে আরও ঘটনা শোনাবো, কিন্তু একটা ছোট্ট হাদিসের টুকরা শোনাচ্ছি। নবীজির জামানার ঘটনা। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এলান করে দিলেন। এলান করলেন কি, আজকে জাঙ্গে তাবুকে যেতে হবে। ওই জাঙ্গে তাবুকের জন্য কোনো মাল নাই, অস্ত্র নাই। কে কি দিবে বলো? একের পর এক মৌমাছির চাকের মতো সবাই ঘিরে নিল। যার কাছে যেমন সামর্থ্য আছে, মাল আছে, টাকা আছে, সবাই নিয়ে এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে এই যুদ্ধের জন্য এই দিলাম, ওই দিলাম, এই দিলাম, এই করতে 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 এবারে নবীজি বললেন, আবু বকর কয়? আল্লাহ পাকের রাসূল বললেন, আবু বকর কয়? আবু বকর আজকের দানের জন্য, আজকের যুদ্ধের জন্য তুমি কি দিলে বলো? নবী বললেন, আবু বকর। তখন বিশ্ব নবী একটাই কথা বলছেন, আবু বকর আজকে জাঙ্গে তাবুকে যেতে হবে, মাল নাই, অস্ত্র নাই, কি দিবে বলো? নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জামাই এবং শ্বশুর আপনার কিনা। এবার আপনার কিনা আল্লাহ পাক রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর আজকে দানের জন্য, আজকে দানের জন্য তুমি কি দিলে বলো? নবী আবু বকরকে বলছেন, আবু বকরের উত্তরটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আবু বকরের উত্তরটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কি কথা বলছেন? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, আজকের দানের দিনে আমি কি দিলাম? আমি আল্লাহকে স্বয়ং বাড়িতে রেখে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার কাছে যা ছিল আমি সব দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কত চমৎকার কথা! আমি আল্লাহকে রেখে, আমি আল্লাহকে বাড়িতে রেখে আর আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার কাছে যা ছিল আমি সব দান করে দিলাম। অতএব মুসলমান টাকা দিয়েছে, মাল দিয়েছে, দৌলত দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি চোখটা বুঝে গেলে আপনার কিনা সকাল, আর চোখ না খুললে আপনার পরকাল। মরণের কথা কেউ বলতে পারবে না, হায়াত মওতের মালিক আল্লাহ। আপনার কিনা আজ থেকে 2-4 দিন আগে হজ যাত্রীরা আপনার কিনা উমরা করতে গিয়েছে, 1 নয় 2 নয় 42 জন আপনার কিনা মক্কা থেকে মদিনা যখন আপনার কিনা সফর করছিলেন, হঠাৎ করে তাদের মৃত্যুবরণ হয়ে গেল। পৃথিবীর কোনো মানুষ জানে না সে মানুষটি কোথাকার ছিল, হায়দ্রাবাদের ছিল। সে লাশগুলো আপনার কিনা দুনিয়াতে কে কখন কার দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবে কেউ বলতে পারবে না। আমি এখানে বসে আছি, এখন আমি বাড়ি রিটার্ন যেতে পারবো কিনা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক গ্যারান্টি দিতে পারবে না, কোন দার্শনিক দিতে পারবে না। ও আমার মা জননী, ও আমার বাপজানেরা, এখানে অনেকগুলো ব্যবসায়িক আছেন, অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, মালদারওয়ালা, ধনওয়ালা। কে আল্লাহর ঘরের জন্য কে এমন একজন ব্যক্তি আছে বলেন, আমি 5,000 টাকা দিব। বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, কবরবাসী হয়ে গিয়েছে, আমি একজন আপনার কিনা দিনী ভাই, আমি এখনো দোয়া করব। আপনার কিনা আপনার কাছে যেমন সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আপনি দান করেন। নবীজি বলছেন, as-সাদকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে মানুষের বালা এবং মুসিবত দূর হয়। আসুন চটচট করে প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বাপ মায়ের নামে 5,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ফিটু শেখ তিনার বাবা মার জন্য 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, সেই ফিটু বাবা মা বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। আল্লাহ গো, সেই বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। ও চটচট করে আসুন, 5,000 হয়েছে আল্লাহর বান্দা। আচ্ছা বলেন, নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত, কালেমা 5 ওয়াক্ত, ইসলামী বুনিয়াদ 5, সবই যদি 5 হয়, 5-এর সংখ্যা বেশি, একটা হয়েছে। শুধু জোহর পড়লে হবে, আসরও পড়তে হবে, মাগরিব ফজর এটাও বাকি আছে, অতএব আর 4টা বাকি আছে। 4টা কি আল্লাহর বান্দা 5 জন করে আপনার কিনা 5,000 করে
4টা কলম হলে পারে আপনার কিনা 5 5 25 হবে। আর 1,000 করে আপনার কিনা কোরআনে বলা হয়েছে 30 পারা। আল্লাহর বান্দা রসুলের উম্মাদ 1,000 করে 30 জন। কোন আল্লাহর বান্দা রসুলের উম্মাদ, আমি তার জন্য দোয়া করব। বাবা মা চলে গিয়েছে, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে, কে কবে চলে যাবে, কত টাকার মিলিয়ন বিলিয়ন ডলার মালিক, কিন্তু শূন্য হয়ে যাবে যখনই মরে যাবে মানুষ। আসুন চটচট করে আসুন। কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মারতুজ শেখ 1000 টাকা। কি কাজ করে? 5000 দিতে পারবে। আসেন একটু হাতটা মিলাবো, একটু ঠান্ডা হয়ে গেছে। আসেন, অনেকক্ষণ দেওয়া বক্তব্য দিলাম তো, বুঝতে পারছেন হাতটা একদম ঠান্ডা বরফ হয়েছে। কি কাজ করেন? 4000 করে দেন, যে 5000 একটা জোড়া মিলে দেন। আলহামদুলিল্লাহ পড়েন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মারতুজ শেখ না? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আরেকজন আমার বাপ জান আপনার কিনা 5000 টাকা বললাম, 5000 টাকায় দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই করে করে মাওলা কতগুলো দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা দোয়া দেব কত, এ দানিকে নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই, চটচট করে জলদি করে আসুন। আপনারা দানে কেউ অলসতা করবেন না। যে ঘর হলো আল্লাহর ঘর, পৃথিবীতে কিছুরই দাম নাই। দুনিয়াটা হচ্ছে আপনার ধোঁকা। আজ আপনি মরে দেখেন, আপনার ছেলে মেয়েরা ভাগ বন্টন করার জন্য আপনার কিনা সর্দারকে ডাকবে, মডলকে ডাকবে। আসল নাম মাহমুদ। আসল নাম মাহমুদ, আর ডাক নাম হচ্ছে ভুট্টু শেখ। ডাক নাম ভুট্টু শেখ। 10,000 টাকা। 10,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। 10,000 টাকা দিয়েছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ সেই দানকে তুমি সাদর গ্রহণ করো বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু আসেন তো, দেখিয়ে যাও তো। আমার শ্বশুর মশাই একটু মানে আপনাদেরকে চিনে, আপনাদের এখানে বুঝতে পারছেন একটা গর্বের বিষয়, যেহেতু বুঝতে পারছেন আমার শ্বশুর আব্বা যেখানে বললেন, একটু আসেন আপনারা। আপনি একজন আসেন, একটু হাতটা মিলাবো। আরে আপনি ভয় কেন করছেন? আসেন। আমাদের এই জলসার সম্পাদক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সামাজিক খিদমত ভালো, সমাজে খিদমত করছে। আল্লাহ যেন আরও তার দ্বারা দিয়ে খিদমত নেন, আল্লাহর কাছে এই দোয়াই করি। ওয়ালাইকুম আসসালাম। তো বুঝতে পারছেন, আপনাকে এখানে আল্লাহ মাল দিয়েছে, দৌলত দিয়েছে। চোখটা বুঝে গেলে আপনাকে রেখে চলে আসবে। তো আর 10,000 টাকা করে দেন, আল্লাহর কাছে 20,000 হয়ে যাবে। আপনি একটা নাম্বার 1 ফার্স্ট হয়েন। আলহামদুলিল্লাহ পড়ে না, 20 করে দেন, 20 করেন দাদা, আমার দাদা 20 করেন। আর 1000 টাকা 15.5। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 15,000 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজান এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 15,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, এই দানের বদৌলতে আল্লাহ যদি গুনাহ খাতা হয়ে থাকে, তার জীবনের সাগীরা কাবীরা জানা অজানা গুনাহকে তুমি মার্জনা করো বলে আল্লাহুম্মা আমিন। আসুন ভাই ভাই, চটচট করে আসুন। মা জননী লক্ষ্মী ভান্ডার মমতা খালাতো দিচ্ছে, একটা মাসের করে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন। একটা সোনার আংটি টাংটি দিবে, কিছু আর কিছু। আমরা বুঝতে পারছি যে কারে কারে দাম দিতে পারে, অন্য জায়গাতে পয়সা আছে, ওরা এখন শুনছে, দেখছে কি দিচ্ছে না দিচ্ছে, তো সিদ্ধান্তটা নিতে সময় লাগবে। আর যদি না আসবেন, দেরি করবে তো নাম বের হয়ে গেল। তাড়াতাড়ি আসেন, ডাকতে লাগবে। আসুন মা জননী, আমাদের খাতা বসে দেবো, কম করে আসুন মা জননী, জলদি করে চটচট করে আসুন। যেহেতু 1,000 টাকা লক্ষ্মী ভান্ডার মমতা খালাতো দিচ্ছে, আল্লাহর ঘরে কমসে কম দেন।
আর ছোট ছোট বাচ্চারা ওখানে আছে, ওদের হাত দিয়ে পাঠান, যদি শরম লাগে বা লজ্জা লাগে। আসুন। মা গো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। আব্দুল্লাহ 40,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিসের কাজ করে? আসেন একটু একটু। ও আচ্ছা, যাক 40-50 করে দিলে ভালো হতো, ভালো লাগতো। 50 করে দিলে একটু আলহামদুলিল্লাহ পড়েন, 50 করে দেন। হ্যাঁ, হাফ সেঞ্চুরি আমার শ্বশুর আব্বা বলে দিয়েছেন, হাফ সেঞ্চুরি করে দেন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা। হাদিসে সবচাইতে যেটা প্রাধান্য দেওয়া হয়েছে দুইটা নাম, আব্দুর রহমান আর আব্দুল্লাহ। দেখেন, আল্লাহর বান্দা, আল্লাহ 50,000 টাকা এই মসজিদের জন্য দিয়েছে। আমরা বলি, এ আল্লাহ, এই আব্দুল্লাহ ভাইকে আল্লাহ তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, তুমি এই দানকে তুমি কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, মোটে মোটে অঙ্কের দানগুলো দেন। মা গো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গা আমায় নিলানা, পথে বসে কাঁদি মা গো নাই যে ঠিকানাই। মা গো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মাশাআল্লাহ। 10,000 বান্ডি বেনামিতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো বেনামিতে 10,000 টাকা দান করেছে। আল্লাহ নাম জানি না, আল্লাহ গোপনে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রাধান্য দিয়েছেন। ডান হাত দান করলো তো বাম হাত জানলো না, বাম হাত দান করলো তো ডান হাত জানলো না, গোপনীয় দান করেছে আল্লাহ 10,000 টাকায় মসজিদের জন্য। আল্লাহ এ দানকে তুমি কবুল করো বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন মা জননী, আপনাদের সুন্নতি দানগুলো দেন। নাকের ফুল আপনার কিনা অনেকগুলো মা জননীর হয়তো আংটি পড়ে আছেন, হয়তো সোনার বালা, আর হয়তো আপনার কিনা বিভিন্ন রকম আপনাদের আল্লাহ দিয়েছে মাল দৌলত, আপনারা দেন আল্লাহর রাস্তে। ইব্রাহিম শেখ 20,000 টাকা। আর কিছু পারবেন না? হাত মিলান একটু। আসেন তো দেখি, গরম করবো, ঠান্ডা গেছে। গোপনীয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 10,000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কই ইব্রাহিম ভাই আসেন চটচট করে। ইব্রাহিম ভাই একটু হাত মিলাবো, ভয় করেন না। আসেন একটু হাত মিলাবো। হাত মিলালে পারে আন্তরিকতা বাড়ে, মহব্বত, ভালোবাসা। বাপরে, পান খেয়েছেন নাকি 5G? আচ্ছা, কি কাজ করেন? আচ্ছা, গাড়ির কাজ করেন। তো আপনি 20,000 করেছেন, আর 10,000 করে দেন। করে দে। আলহামদুলিল্লাহ। আরো কিছু ধরতে হতো, 50 করতে তো বলতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 30,000 টাকা দান করেছে ইব্রাহিম ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 30,000 টাকা লেখেন। বলেন। না না, করে দিয়েছে ওটা। হ্যাঁ, এখানে কেউ ধান ভাঙে না, এখানে কেউ গম ধান চাষ করে না, ঠিক আছে? সব চাষির লোক, কারো গাড়ির ব্যবসা আছে, কারো আর কিছু আছে, সব ভালো ভালো লোক আছে যারা এখন ওরা আসেনি, হ্যাঁ, অপেক্ষা করছে। তো যাই হোক, আমি খালি একটা অনুরোধ রাখছি আপনাদের কাছে, দেখেন মসজিদ আপনাদের, সমাজ আপনাদের, সব কিছু আপনাদের। আজকে নিজের গ্রামে আপনাদের যাওয়া, বাইরের লোক বাইরে থেকে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কত রকম আসছে, আর হাজার হাজার লাখ লাখ টাকা আপনারা দান দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, কত স্বভাবের কাজ। তো আজকে নিজের যখন সময়
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসুন মা জননী, আসুন চটচট করে আপনার ছোট বাচ্চাদের হাতে দিয়ে পাঠান। যদিও হয়তো শরম লাগে বা লজ্জা লাগে, তো আপনারা হয়তো লজ্জা শরম না করে আল্লাহর ঘরের জন্য আপনি দেন। কমে যাবে না, দিলে কমে যায় না। কত টাকা কোথায় চলে যায়? এখন মেডিকেলে যাবেন, এখন একটা রিপোর্ট করতে যাবেন 5,000 10,000 চলে যাচ্ছে। আল্লাহর ঘরের জন্য দিবেন তো কমে যাবে না। আসুন, কার স্বামী নাই, স্ত্রী নাই, মা বাবা নাই, যে মা বাবা আপনাকে পথ দেখিয়েছে সে মা বাবার জন্য আপনি ভুলে গেলেন, দেন আল্লাহর হস্তে। যার কাছে যেমন সামর্থ্য আছে, মোটা অঙ্কের একটা দান মনে করছি পাবো, আশা করছি ইনশাআল্লাহ। 1 লক্ষ টাকাও আসবে, এটা আশাবাদী, আল্লাহর কাছে আশা করছি ইনশাআল্লাহ হয়তো হবে। আসুন চটচট করে আসেন। আকাশেতে নাই সূর্য, কি করিব তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। অমর স্বামী ধন প্রাণ চলে না তোমার শরণে, যে দেশেতে নদী নাই রে কি করিব তার রূপে, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। অমর স্বামী ধন প্রাণ চলে না তোমার শরণে। কি বলবেন? মোটা মোটা দামগুলো আসছে বলে আপনারা সব থমকে গেছে। আপনাদের পকেটে অত 200 100 500 আছে, আর দিব মনে করে নিয়ে এসেন। কোথা থেকে না আসেন তাদের নিয়ে আসেন, আসেন চটচট করে আসেন। আপনার আল্লাহ খাতে সব জমা করবেন, জালিয়াতের ঘুরে আর বলবেন না। মাশাআল্লাহ, শহীদুর রহমান 50,000 টাকা শ্বশুর আব্বা, 50,000 টাকা। 1 লক্ষ হলে একটু ভাল লাগতো কারো, হয়ে যাবে। আসেন একটু হাতটা মিলাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। শহীদুল নাম আল্লাহ গো 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নবীজি বলছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা করলে মানুষের বালা মুসিবত দূর হয়। অতএব দানে দ্বিধাবোধ করতে হবে না, দানে অলসতা করে লাভ নাই। বাবা চলে গেছে, মা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য দেন আল্লাহর ওয়াস্তে, কমে যাবে না। কত কোথায় টাকা আমাদের চলে যায়, আসুন চটচট করে আসুন, কত টাকা আমাদের কোথায় চলে যায়। আসুন, লাশের সাজাই পালকি চড়াই প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আধারে। লাশের সাজাই পালকি চড়াই প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আধারে। কে জানে কে কে দয়, কে জানে কে কে কয়দিন বাঁচে, কে কয়দিন রে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজাই পালকি চড়াই প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আধারে। আসুন বাপজান আমার, ভাই সকল, এই কিসমতপুরে অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজনেসম্যান করেছেন, ব্যবসায়িক ভাইরা হয়তো অনেক বিভিন্ন রকমের আপনারা ব্যবসা করেন, আল্লাহ মাল দৌলত দিয়েছে। আপনার খবরদার, শহীদুর মেম্বার সাহেব 50 দিল, আবার 10। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শহীদুল মেম্বার সাহেব 50 দিয়েছিলেন, আবার 10, 60,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াহিদুর রহমান 20,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো ওয়াহিদুর রহমান আল্লাহ 20,000 টাকা দান করেছে। মাওলা জানি না কি উদ্দেশ্য দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ জীবনের সাগীরা কাবিরা জানা অজানা গুনাহকে তুমি আল্লাহ মাফ করো, বলে আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য দেন। ওয়াহিদুর ভাই একটু আসেন, একটু হাতটা মিলাবো, একটু হাতটা সুরবুর সুরবুর করছে, হাতটা মিলাবো। আসেন আল্লাহর রাস্তে, আসুন। আরে মুসাফা করবো, আরে দিবেন চাহে না দিবেন, আপনি আসেন তো আল্লাহর রাস্তে, আসুন। আর 5,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
5,000 টাকা। কি মহাজন মানুষ 5 আর খুব যে কম হয়েছে দেখেন, আর হাঁটার স্টাইল দেখেন না, ওই বলে হাটটা মিলে তো আর কিছু 10 বাড়িয়ে দেন, 70 করে দেন। 1 লাখ পেলিবেন লাগছে, 1 লাখ আমি ভুল করেছি প্রথমে। 1 লাখ বলেন আলহামদুলিল্লাহ, বলেন 1 লাখ বলেন 10-এ 70, তার মানে 60 আর 10 কোনটা? আচ্ছা আচ্ছা, মানে বাকিদের 30,000 করেছে মাশাআল্লাহ। আর একটা যে 50 দিল দে 10 করলাম, ওটা আসছে। আচ্ছা আসছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। 50,000 এসাহাক দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বা'দা। আসুন ভাই, চটচট করে আসুন, দানে অলসতা করিয়েন না। যদি 100-200 দিতে পারে তো ওখানে যেতে পারি। হ্যাঁ যান, ওখানে দিয়েছে। আর কেউ যদি হয়তো কোনো আমার মা খালারা যদি ওই সুন্নতি দানগুলো পাঠান, বিহারে কিন্তু অনেক সুন্নতি দান পায়, এদিকে হয়তো খুব চর্চা নাই, কিন্তু কিছু কিছু জায়গায় দেয়। আপনারা যদি পারেন তো দিলে ভালো হতো, সুন্নতি দানগুলো আরও খুশি হতাম। আসুন চটচট করে আসুন সবাই, আর বেশি নাই, যেহেতু প্রধান বক্তা চলে আসবেন। আসুন। জিন্দেগি